ফ্রেন্ডস, রবিবার মানে হাজার একটা কাজ হতে পারে যে সপ্তাহে একদিন ছুটি, কিন্তু ছুটিই বলা যায় না। কারণ সেই দিন হাজার একটা কাজ থাকে আর বেশি বেশি কাজের পরিমাণ বেড়ে যায়। ভোর হতে না হতে কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম। আমরা গিয়ে এক জায়গায় বসলাম এবং সকালবেলা বাজার করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা দুজনে মিলে সেখানে বসে থেকে অনেকটা সময় নষ্ট করে, কারণ হচ্ছে বাজার তো ওই সময় খোলে না, সেই জন্য আমরা দুজনে কিছুক্ষণ বসে থেকে তারপরে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছু সবজি আনার তেমন প্রয়োজন হয়নি, কারণ সোম থেকে শুক্রবারের সবজিটা আমার কর্তাই নিয়ে আসে, আর আমি শুধু যাই মাছ আর মাংস আনতে। তো শাকও নিয়ে এসেছিলাম, কারণ সপ্তাহে একদিনে আমি সারা সপ্তাহের শাকটা এনে সুন্দরভাবে রেখে দিই প্লাস্টিকের মধ্যে। আর সবাই মিলে ছেলে মেয়ে মিলে বলল যে খাসির মাংস খাবে, সেই জন্য আমরা কর্তাগিন্নি মিলে খাসির মাংসর দোকানেও গেছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো সুন্দর বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো বাস স্ট্যান্ডের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে দেখি না, দেখো কত কুকুর একসঙ্গে ঝগড়া করছে। আর ঝগড়া বলতে কি, এই পাড়ার কুকুর ওই পাড়ায় গেলেই এরকম সবাই মিলে দল ডাঙর মিলে একসঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তো আমরা সেই দৃশ্যটা বসে বসে দেখছিলাম। আর বড় বড় ফ্ল্যাট তো দেখতে ভীষণ ভালো লাগছিল। সকালবেলা সূর্য ওঠা থেকে শুরু করে সব ভীষণ ভালো লাগছিল, দারুণভাবে আমরা দুজনে উপভোগ করছিলাম। তারপরে আমরা মাংসের দোকান থেকে আমরা মাংস নিলাম, নিয়ে তারপরে আমরা বাজারে গেছিলাম। দেখো তো, এটা আমাদের গাছের ফুল, আর সারা গাছ ভর্তি না এই ফুলটা হয়ে রয়েছে। কি সুন্দর দেখতে লাগে, ভীষণ ভালো লাগে দেখতে। আর সারাটা গাছ ভর্তি এই ফুলটা। কেন এই ফুলগুলো না আমি পুজোতে দিই না, কারণ একটু দূরে তো আমার, যার জন্য নেওয়া যায় না। আর ভীষণ হাওয়া দিয়েছিল রবিবার, তো মনে হচ্ছিল জানি এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। আর যত কাছাকাছি আছে সবই তো রবিবার দিনকেই করতে হয়। সারা সপ্তাহ ধরেই আমাদের কাছাকাছি করতে হয়, কিন্তু তা হলেও বিছানা চাদর থেকে শুরু করে বালিশের ওষার মশারি, এগুলো সবই না আমাদের রবিবার দিনকে কাচা ধোয়া করতে হয়। আর এত হাওয়া যে ভীষণ ভালো লাগছিল ছাদের ওপরে। তো আমাদের দেখো গাছে কত ফুল ফুটেছে, এই ফুলটাও এত সুন্দর দেখতে। বেলা হলেই এই সব কাজই করছিলাম, ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল। আর মেয়ে করছিল সেই ফুলগুলো ক্যামেরা বন্দি। ও বলছে সারা সপ্তাহ ধরে তো অফিসে থাকে, দেখতে পায় না, বলে মা কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। আর দেখো পুরো ঝোড়ো হাওয়া, এমন হাওয়া দিয়েছিল মনে হচ্ছিল জানি এক্ষুনি বৃষ্টি নামবে। বেরোনোর কথা ছিল, কিন্তু একটু বেলার দিকে বেরিয়েছিলাম, দেখলাম আগে বৃষ্টি হয় কি না, তারপরে বেরিয়েছিলাম। আর এনেছিলাম আমি, দেখো খাসির মাংস এনেছিলাম, ফলি মাছ, মোরলা মাছ, আর মাছের মাথাটা আমার ছিলই ঘরে। আর এখানে এনেছিলাম চিংড়ি মাছ, বড় বড় বাগদা চিংড়ি, সেগুলো এনেছিলাম। আর খাসির মাংসটা আমি দুপুরবেলাতে রান্না করেছিলাম, কারণ সপ্তাহে একদিন তো। আর কলপাড়ে বসে আমি প্রেশার কুকারের ডালগুলো ভালো করে ধুচ্ছিলাম, যে প্রেশার কুকারের মধ্যে ডালগুলো করব। আর ডালগুলো আমি ভালোভাবে আমি ধুয়ে নিই, তারপরে আমি সেদ্ধ বসাই, কারণ সাদা সাদা কীরকম জলটা না আমার একদম ভালো লাগে না। আমি এমনিতেও না চাল অনেকবার ধুই এবং ডালও আমি অনেকবার ধুই, যতক্ষণ না সাদা ভাবটা উঠে যায় ততক্ষণ অবধি আমি ধুই।
তারপরে আমি একটু বেলার দিকে আমি বেরোবো বলে তার আগে আমি ঠাকুরকে দিয়ে নিয়েছিলাম, ঠাকুরের সেবা করে নিয়েছিলাম। আর আমার দেখো সিংহাসনটা, আর ফুল তো এত সুন্দর দেখতে লাগছে ফুলগুলোর ঠাকুরের আসনের। আর ঠাকুরের আসনের না একটা লাইট আমার জ্বলছে না, রাম ঠাকুরের যে লাইটটা আছে না সেই লাইটটা কেন জানি খারাপ হয়ে গেছে, তো সেটাকে আমাকে সারাতে হবে, এখনও সারানোর সময় পাইনি। আর এখানে আমি রান্না করেছি দেখো ভাত। ভাত রান্না করার পরে আমি এখানে ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়েছিলাম। এই দেখো এখানে রান্না করেছি আমি খাসির মাংস। উঠেছিল আমার ফ্রাইড রাইস আর একটা শাক ভাত দিয়ে খাওয়ার জন্য, আর ছিল পাঁপড়, স্যালাড ছিল, আর ছিল আমি টক ডাল করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, আর ছিল খাসির মাংস। আর আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, ডাল দিয়ে একটু না আলু সেদ্ধটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়েছিলাম, সঙ্গে খাসির মাংস। খাসির মাংস আমি খুব একটা খাই না, কারণ আমার খাওয়া না খাসির মাংস বারণ আছে, তবে খুব অল্প পরিমাণে আমি খেয়েছিলাম। দেখো, আর রবিবার মানেই তো বুঝতেই পারছো বিশাল আয়োজন থাকে। আর বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না, তাহলে আজকের জন্য টাটা।